আপনি কি আবাস যোজনার ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছেন? সকাল থেকে বাড়িতে বসে আছেন, কখন অফিসের লোক আসবে সেই চিন্তায় কোথাও বেরোতেও পারছেন না। অনেকেই বলছেন, দাদা ভেরিফিকেশনের লোক কখন আসে, সকালেই আসে নাকি দুপুরে নাকি বিকালে? আবার কেউ কেউ অভিযোগ করছেন, আমি একটু বাইরে গেছিলাম, সেই সময় অফিসের লোক এসে আবারও ফিরে গেছে। কিন্তু আসল বিষয়টা অনেকে জানেন না। ভেরিফিকেশন টিমের নির্দিষ্ট কোনো একটাই সময় থাকে না। মাঠ পর্যায়ের কাজ করার কারণে তারা এলাকার পরিস্থিতি, আবেদনকারীর সংখ্যা এবং অফিসের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সময়ে বাড়ি বাড়ি যাচাই করতে যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভেরিফিকেশনের টিম সাধারণত কোন সময়ে আসে, কখন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কি কি নথি আগে থেকে প্রস্তুত রাখবেন, যদি সেই সময় বাড়িতে না থাকেন তাহলে কি হতে পারে, এবং কিভাবে কোন সময়ে আপনি বাড়ি থেকে বাইরে যেতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর এই সময়সূচি নিয়ে কি নোটিশ বেরোলো সেটা দেখবো এক্ষুনি। আর যদি তুমি ফেসবুক থেকে হয়ে থাকো তাহলে পেজটিকে ফলো করে নাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। এবার চলো দেখে নেই নোটিশে কি বলছে। ভেরিফিকেশনের টিম সাধারণত সকাল থেকে সরকারি অফিসের কাজ শুরু হওয়ার পর মাঠ পর্যায়ে বের হন। অধিকাংশ ক্ষেত্রে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে আবেদনকারীদের বাড়ি পরিদর্শন করা হয়। তবে এটি কোনো নির্দিষ্ট সময় নয়। কোনো এলাকায় সকালেই টিম পৌঁছে যেতে পারে, আবার অন্য কোনো এলাকায় দুপুর বা বিকেলের দিকেও যেতে পারে। তাই শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা না করে এই পুরো সময়ের মধ্যে সতর্ক থাকা জরুরি। এছাড়াও আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, ভেরিফিকেশনের সম্ভবত দিনগুলোতে বাড়ি যতটা সম্ভব ফাঁকা না রাখা, পরিবারের অন্তত একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে উপস্থিত রাখা এবং প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই হাতের কাছে রাখা। কারণ ভেরিফিকেশনের টিম সাধারণত একবারই নির্দিষ্ট রুট ধরে এলাকায় যায়। সেই সময় কেউ উপস্থিত না থাকলে পরবর্তীতে আবার কবে আসবে তা সম্পূর্ণ সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তের উপর নির্ভর করে। যদি ভেরিফিকেশনের টিম আসে তাহলে শান্তভাবে তাদের পরিচয় নিশ্চিত করুন, প্রয়োজনীয় তথ্য দিন এবং যেসব নথি চাইতে পারেন, যেমন আবেদনপত্রের কপি, আধার, রেশন কার্ড বা অন্যান্য প্রাসঙ্গিক নথি, সেগুলো প্রস্তুত রাখুন। কোনো দালাল বা অচেনা ব্যক্তির কথায় বিভ্রান্ত হবেন না এবং সরকারি কর্মীর পরিচয় নিশ্চিত না করে কোনো ব্যক্তিগত তথ্য বা অর্থ লেনদেনটা করবেন না। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেরিফিকেশন মানেই সঙ্গে সঙ্গে অনুমোদন নয়, এটি আবেদন যাচাইয়ের একটি ধাপ মাত্র। তাই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই তবেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আপনার এলাকায় কি এখনো ভেরিফিকেশন শুরু হয়েছে নাকি টিম এখনো আসেনি, কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।